শোনাও, একটু গালিগুলো শোনাও, গোটা ভারতবাসীকে এদের গালিগুলো শোনাও, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শোনান। যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনান। কি শিক্ষা তৃণমূল কংগ্রেসের? তোর বাবা চোর, জাহাঙ্গীরের অবৈধ সন্তান। अरे पुलिस से बात करो, गाड़ी पे हिट मारा है, तुम्हारा कुछ प्रोटोकॉल है कि नहीं? আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালিগালাজ করা হলো এখানে, এটা রাজনীতিতে কাম্য নয়। আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালিগালাজ করে? বন্ধ করে না। আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি, কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না। আমরা মমতা ব্যানার্জি গেলে কেউ হয়তো জয় শ্রীরাম উৎসাহে বলে দিল, সেটাও কোনো বাজে কথা বলা নাই। তো আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো, এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না। আমি এটা লোকসভার বুকেও তুলে ধরবো, গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য অশিক্ষিত বর্বরদের দল, যাদের মুখের ভাষা এরকম। এখানে অবৈধ নির্বাচন হবে কি ভাবছেন? এখানে অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, যদি না নির্বাচন কমিশন এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে। দাদা, ক্ষুদিরাম বোস হয়ে গেল বাঙালির অস্মিতায় আঘাত, গোপালের চক্রান্ত, বাংলার ইতিহাস বদলের চেষ্টা, কি বলবেন? আগে আপনি বলুন, কি নাম? কীর্তি আজাদ, নাম শুনেছেন? উনি বাংলার সাংসদ, নাম শুনেছেন? কোন বাংলায় ভাষায় কথা বলতে পারেন? উত্তর দিন তো। কেন? শত্রুঘ্ন সিনহা, নাম শুনেছেন? সাকেত গোখলে, রাজ্যসভার সাংসদ। আর নাম বলবো? তৃণমূলে না বলে পয়সা দিন, আপনি যা ইচ্ছে তাই করুন। পয়সা দিলে পরে হয়ে যাবে। পয়সা দিন, আপনি 6 তলা বানান, 4 তলা মাইনাস হয়ে যাবে, দেখাবে 2 তলা। আপনি দেখতেই পাবেন না, দূরবীন দিয়েও দেখতে পাবেন না 6 তলা বিল্ডিং। হ্যাঁ হবে তো, নতুন কি আছে? 2 মাস অন্তর 3 মাস অন্তর অন্তর তো এখানে হয়, আপনার হয় আগুন ধরে, নাই বোম ফাটে। দুদিন আগে মেটিয়াগুড়ি যে আগুন ধরেছিল, কালকে নন্দীগ্রামে বোম ফেটেছে। এই তো দাদা, কালীঘাটের নেতা কুমার শাহ ঠিক অনুব্রত স্টাইলে হুমকি দিচ্ছে, বাড়ি থেকে বার করে মারবে বিরোধীদের। কি বলবে? দেখুন, সময় আসছে আগামী। দেখুন, এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে, যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এটা মানা যায় না। এটা ডেমোক্রেসি। এরা ডেমোক্রেসির হয়ে গলা ফাটায়। লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? এটা লজ্জার বিষয় একটা, যে তার ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে, তার কর্মী মার খেয়েছে, তাকে দেখতে। সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই, গণতন্ত্রে নেই। তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন। এটা কেউ মানবে ভারতবর্ষে? গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন। এটা গোটা রাজ্যের জন্য লজ্জা, গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা।